কাদম্বিনীর খুন ও ধর্ষণের ঘটনার পর পেরিয়ে গিয়েছে 58 দিন, তবে এখনও মেলেনি ন্যায় বিচার। কাদম্বিনীর ন্যায় বিচার সহ 10 দফা দাবিতে শনিবার থেকে আমরণ অনশন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। এই ইস্যুতে আন্দোলনরত ডাক্তারদের পাশে দাঁড়ালেন নির্যাতিতার বাবা মা। আরজি করের ঘটনায় গোটা পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। তাই এবছরের পুজোটা কাদম্বিনীর পরিবারের কাছে অনেকটাই আলাদা। এবার পুজোর কটা দিন বাড়ির সামনে ধর্নায় বসবেন তারা। সেজন্য নির্যাতিতার বাড়ির সামনে তৈরি হচ্ছে মঞ্চ। ষষ্ঠীর দিন থেকে দশমী পর্যন্ত সেই মঞ্চেই বসবেন কাদম্বিনীর পরিবারের সদস্যরা। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে এক রাশ ক্ষোভ উগরে দেন সন্তানহারা বাবা মা। কাদম্বিনীর বাবার অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের ঘটনা সামনে এলেও সরকারের মানবিক মুখ দেখা যাচ্ছে না। একটা ব্যাপার তো আছে, তারপরে সরকারকে একটা টাইম লাইন বেঁধে দিয়েছিল। সরকার সে নিয়ে কোনো রকম তাদের সঙ্গে কোনো কথা বলেনি, এমনকি এখনও ওদের সঙ্গে অসহযোগিতা করছে। বায়ো টয়লেটের জন্য ওরা ইমেল পাঠিয়েছিল, কিন্তু জিনিস করতে দেওয়া হচ্ছে না, কোনো ব্যবস্থা করেনি। এগুলো তো সরকারকে বোঝা, অমানবিক না হয়ে সরকার কিছুটা মানবিক কেন হচ্ছে না এইসব বিষয়গুলো নিয়ে। যেমন কালকে ফুলতলিতে একটা ঘটনা ঘটেছে, আজকে পাঁশকুড়াতে একটা ঘটনা দেখতে, পটাশপুরে একটা ঘটনা দেখতে পাচ্ছি, দত্তপুকুরেও নাকি এরকম একটা ঘটনা দেখলাম, একটা হেডলাইন ছিল। এগুলো যদি সরকার মানবিকভাবে না চিন্তা ভাবনা করে, তাহলে এগুলো সামনে কি করে? সামনে কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। সম্প্রতি দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দুর্ঘটনা অনেক সময় ঘটে যায়, কেউ এড়াতে পারেন না, যে কারণেই দুর্ঘটনা। তার ওই মন্তব্যের প্রেক্ষিতে কাদম্বিনীর মায়ের প্রশ্ন, তথ্য প্রমাণ লোপাট কি দুর্ঘটনা? দুর্ঘটনাটা কার? যারা ঘটালো তাদের দুর্ঘটনা? আমার মেয়ে তো ডিউটিতে ছিল। ইচ্ছাকৃত খুন এবং রেপ এবং খুন, এটাকে উনি দুর্ঘটনা বলবেন? তাহলে তথ্য প্রমাণ লোপাট সেগুলো কি হলো? সেগুলোও কি দুর্ঘটনা? আমি মা হিসাবে ওনার কাছেই জানতে চাই, আমার মাননীয়ার কাছেই জানতে চাই কি দুর্ঘটনা এটা। আমার মেয়ে তো অন ডিউটি ছিল, হসপিটালের ভিতরে কি করে দুর্ঘটনা ঘটে? কাদম্বিনীর বাবার দাবি, এখানে সবাই আসতে পারেন, তবে মঞ্চে থাকবেন পরিবারের সদস্যরাই। আমরাই আপনারা পরিবার, হ্যাঁ, আপনার পরিবার কবে থেকে বলবে? ষষ্ঠী থেকেই বলবো। কবে থেকে বলবে? ষষ্ঠী থেকে। ষষ্ঠী থেকে কতদিন মধ্যে? 4 দিন তো থাকবোই। কত টাইমটা বিকালের দিকে, যে সকালের দিকেও চেষ্টা করবো, বিকালের দিকেই বেশি থাকার চেষ্টা করবো। টাইমটা বলে দাও। বিকালের দিকে আসবেন, দেখা হবে আপনার সঙ্গে। তো সেখানে কারা কারা থাকছেন, কাউকে আমন্ত্রণ? আমাদের পরিবারের না, আমরা কোনো কাউকে আমন্ত্রণ। এই পুজোর 4টি দিন তারা এই মঞ্চে বসেই, তারা ধর্ণা মঞ্চে বসেই তারা দিন কাটাবেন, এবং তাদের সঙ্গে যারাই দেখা করতে আসুক তারা দেখা করবে। কিন্তু কোনো রাজনৈতিক লোক এইখানে আসতে পারবে না, এবং তারা আসলে মঞ্চে আসতে পারবে না, তারা বাইরে থেকে দেখা করে চলে যাবে। এবং সাধারণ মানুষ থেকে, ডাক্তার থেকে শুরু করে কাদম্বিনীর পরিবার সবাই এই মঞ্চেই বসে পুজোর কটা দিন কাটাবে এবং সমস্ত মানুষের সঙ্গে কথা বলবেন। কাদম্বিনীর পরিবারের সদস্যদের এই কর্মসূচিতে রাজ্য প্রশাসনের টনক নড়ে কিনা, সেটাই এখন দেখার। সোদপুর থেকে সুফল মজুমদারের সঙ্গে শান্তনু আচার্য, ক্যালকাটা নিউজ।